Assalamu alaikum everyone and welcome to Cash Flow Statement Series Part 2. গত ভিডিওতে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি সেটা দেখেছিলাম। আজকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের তিনটা পার্টের মধ্যে প্রথম পার্ট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বলতে বোঝায় একটা বিজনেসের অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ওই বিজনেসে ক্যাশ বা টাকার যে ইনফ্লো বা আউটফ্লো হয়। এবারে আসি অপারেটিং অ্যাক্টিভিটিস কি। অপারেটিং অ্যাক্টিভিটিস হচ্ছে একটা বিজনেসের ডে টু ডে অ্যাক্টিভিটিস বা শর্ট টার্ম অ্যাক্টিভিটিস, যেমন প্রোডাক্ট সেল করা, সাপ্লাইজ পারচেজ করা, এমপ্লয়ীদের স্যালারি দেওয়া কিংবা রেন্ট পে করা। এবারে চলুন দেখি কোনটা থেকে ক্যাশের ইনফ্লো হয় এবং কোনটা থেকে ক্যাশের আউটফ্লো হয়। একটা কোম্পানি যখন কোনো প্রোডাক্ট সেল করে তখন কোম্পানি প্রোডাক্ট সেল করার মাধ্যমে টাকা আর্ন করে, কোম্পানির কাছে টাকা আসে, সুতরাং এক্ষেত্রে ক্যাশের ইনফ্লো হবে। আবার যখন কোম্পানি সাপ্লাইজ পারচেজ করে এক্ষেত্রে কোম্পানি টাকা পে করার মাধ্যমে সাপ্লাইজ পারচেজ করে, অর্থাৎ কোম্পানির কাছ থেকে টাকা চলে যায়, সুতরাং এক্ষেত্রে ক্যাশের আউটফ্লো হবে। আবার কোম্পানি যখন এমপ্লয়ীদের স্যালারি পে করে তখন কোম্পানির কাছ থেকে টাকা চলে যায়, সুতরাং এক্ষেত্রেও ক্যাশের আউটফ্লো হবে। অ্যান্ড অ্যাট লাস্ট কোম্পানি যখন রেন্ট পে করে তখনও কিন্তু কোম্পানির কাছ থেকে টাকা চলে যায়, সুতরাং এক্ষেত্রেও ক্যাশের আউটফ্লো হবে। এই ধরনের ডে টু ডে বা শর্ট টার্ম অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ বা টাকার যে ইনফ্লো বা আউটফ্লো হয় এটা রেকর্ড করাই হচ্ছে মূলত ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর কাজ। এই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস রেকর্ড করার একটা ইউনিভার্সাল ফর্মুলা আছে। নেক্সট ভিডিওতে আমরা ইনশাআল্লাহ সেটা নিয়ে আলোচনা করব।